আচ্ছা, তুমি কি অ্যানিমে দেখো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে তুমি তোমার বন্ধু-বান্ধব এবং কাছের মানুষের কাছ থেকে এমন কথা নিশ্চয়ই শুনেছ, সারাদিন এসব কি কার্টুন-মার্টুন দেখিস? আরও শুনেছ যে সব কার্টুন-মার্টুন দেখে নিজেকে হিরো ভাবতে হবে না। আচ্ছা, অ্যানিমে কি আসলেও কার্টুন? এই কথাটার উত্তরই লুকিয়ে আছে আমাদের আজকের এই ভিডিওতে। তো চলো গাইস, এসব ইন্ট্রো বাদ দিয়ে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। প্রথমেই আমরা জেনে নেব আমাদের কার্টুন এবং অ্যানিমের মেইন রুট অর্থাৎ ইতিহাসটা। কোথা থেকেই বা শুরু হলো আমাদের এই কার্টুন আর কোথা থেকেই বা শুরু হলো আমাদের এই অ্যানিমে। কার্টুন মেইনলি শুরু হয় 1900 সালের প্রথম দিকে পশ্চিমা দুনিয়ায়। তখন ডিজনি, ওয়ার্নার ব্রোজের মতো বড় বড় ইন্ডাস্ট্রিগুলা কার্টুন মেক করা শুরু করে মানুষকে এন্টারটেইন করার জন্য, এবং এসব কোম্পানির সাকসেসের ফলে অর্থাৎ এসব কোম্পানি বড় হতে হতেই আজ আমাদের টম এন্ড জেরি, মোটু পাতলু এবং মিকি মাউসের মতো অসংখ্য মজাদার কার্টুন বের হয়েছে। অন্যদিকে অ্যানিমের যাত্রাটা শুরু হয় জাপানের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানিজদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো তোমাদের আর নতুন করে বলতে হবে না। জাপানি মানুষদের ট্রমা, লস এবং আইডেন্টিটি ক্রাইসিসই আমাদের এই সো কল্ড মাঙ্গা এবং অ্যানিমের জন্ম দেয়। অ্যানিমে যাত্রায় সবথেকে বড় অবদান রয়েছে ওসামু টেজুকা নামে এক মাঙ্গা আর্টিস্টের। তার হাত ধরেই আমাদের মাঙ্গা শুরু হয় এবং সেখান থেকে অ্যানিমে, এবং ধীরে ধীরে আমাদের অ্যানিমে কমিউনিটিটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি বড় হয়েছে। আউট অফ টপিক বলে রাখা ভালো, আমাদের প্রথম অ্যানিমে ছিল অ্যাস্ট্রো বয় নামে একটা অ্যানিমে। আর এখানেই আমরা আমাদের কার্টুন এবং অ্যানিমের মধ্যে বড় একটা পার্থক্য লক্ষ্য করি, এবং সেটা হচ্ছে আমাদের কার্টুন তৈরি হয়েছিল আমাদেরকে এন্টারটেইন করার জন্য এবং আমাদের অ্যানিমে তৈরি হয়েছে মানুষের ট্রমা এক্সপিরিয়েন্স থেকে। চলো আমরা প্রথমে কার্টুন নিয়ে একটু গবেষণা করে আসি। ফার্স্ট অফ অল, কার্টুন কিন্তু তৈরি হয়েছিলই মানুষকে হাসানোর জন্য। কার্টুন কথাটার মিনিংই হচ্ছে ইলাস্ট্রেশন। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাই ইলাস্ট্রেশন মানে কি? ইলাস্ট্রেশন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, অর্থাৎ মানুষকে হাসানোর জন্য যে চিত্র ইউজ করা হয় তাকে ইলাস্ট্রেশন বলে। কার্টুনের মেইন ফোকাসই ছিল কিভাবে মানুষকে হাসানো যায়। এখন ভাই তোমরা আমাকে বলতে পারো যে কার্টুন কি শুধুই মানুষকে হাসায়? না ভাই, কার্টুন শুধু মানুষকে হাসায় না। কার্টুনের মধ্যেও এমন অনেক ট্র্যাজেডি এবং ইমোশনাল মার্কার কথাবার্তা থাকে যেগুলো মানুষকে ইমোশনাল করে ফেলে। কিন্তু ভাইয়া, কার্টুনের মেইন ফোকাস কিন্তু কমেডির উপরই। কার্টুন মেইনলি তৈরি করা হয়েছিল বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা তাদের শৈশবকে সুন্দর মতো কাটাতে পারে। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আমরা আমাদের শৈশবের ফুল টাইমটা কার্টুন দেখেই কাটিয়েছি। সামনে আমরা আমাদের কার্টুনের আর্টওয়ার্ক নিয়েও কথা বলবো, তো ভিডিওটা ফুল দেখতে থাকো। তো গাইস, চলো আমরা এখন একটু অ্যানিমে নিয়ে নাড়াচাড়া করে আসি। অ্যানিমে হলো জাপানিজ আর্টওয়ার্ক, যেটা জাপানিজ মাঙ্গা রাইটারদের মাঙ্গা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়। এবং অ্যানিমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো অ্যানিমে ওয়াচার এবং অডিয়েন্সরা অ্যানিমের সাথে নিজের লাইফের স্টোরি লাইনগুলো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারে। এবং যেহেতু তুমি আমার এই ভিডিওতে ক্লিক করছো, তার মানে তোমার একজন অ্যানিমে ফ্যান হওয়ার সম্ভাবনাই 90%। এবং অ্যানিমের আরো একটা মূল বিষয় হচ্ছে অ্যানিমে মানুষের ইমোশন নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসে। বেশিরভাগ সময় কিন্তু আমাদের অ্যানিমেগুলো মেইন রিয়েলিস্টিক বিষয়গুলোকে ভিত্তি করেই গড়ে ওঠে। তবে অ্যানিমেতে তোমরা রিয়েলিস্টিক এবং আনরিয়েলিস্টিক অনেক জিনিসই দেখতে পাবা। অ্যানিমের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং আর্টওয়ার্ক এত বেশি অস্থির যে তোমরা সেগুলোকে নেগলেক্ট করতে বাধ্য হবা। এবং তুমি যদি একজন অ্যানিমে ফ্যান হও, তবে তুমি অবশ্যই অ্যানিমের মেইন ক্যারেক্টারের সাথে নিজের ফিলিংস কানেক্ট করতে পারবা। আচ্ছা গাইজ, এতক্ষণ তো আমরা অনেক বকবক করলাম, কিন্তু কার্টুন এবং অ্যানিমের মধ্যে মেইন ডিফারেন্সটা কি সেটাই তোমাদের বলা হয়নি। মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। তোমরা যারা আমার এই ভিডিওতে ক্লিক করছো, তাদের মধ্যে 99% মানুষই ছোটবেলায় কার্টুন দেখে বড় হয়েছে। এবং তোমরা যদি কার্টুনের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা জিনিসই দেখবে, একদম সিম্পল স্কেচ। কার্টুনের মেইন মোটিভ যেহেতু মানুষকে হাসানো, তাই তারা কার্টুনের আর্টওয়ার্কে অত বেশি গুরুত্ব দেয় না। তবে তুমি যদি অ্যানিমের আর্টওয়ার্কের দিকে তাকাও, তাহলে দেখতে পারবা একদম ডিটেইলড আর্টওয়ার্ক। আমাদের অ্যানিমের ক্যারেক্টারগুলা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে মানুষ এক্সিস্ট করে, ঠিক তাদেরকে দেখে তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর বানানো হয়। আচ্ছা, আমি একটা তোমাদের সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় স্পঞ্জ বব দেখেছো, তাই না? কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, স্পঞ্জ ববের মাথা কোনটা বডি কোনটা কিছুই কিন্তু বোঝা যায় না। আবার আরেকটা উদাহরণ দেওয়া যাক, তোমরা অবশ্যই ছোটবেলায় টম এন্ড জেরি এনজয় করেছো। আচ্ছা, তোমাদের কি মনে আছে টমের হাতে আঙুল কয়টা ছিল? আমার যতদূর মনে আছে, টমের হাতে মাত্র 3টা আঙুল ছিল, যেটা একদমই বাস্তবসম্মত না। তবে তোমরা যদি অ্যানিমে দেখো, তাহলে অবশ্যই লক্ষ্য করবা যে আমাদের অ্যানিমের ফেস ডিটেলস গুলা কত বেশি সুন্দর করে এবং কত বেশি নিখুঁত ভাবে বানানো হয়। তাদের চোখের পানি থেকে শুরু করে মাথার ঘাম পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁত ভাবে তৈরি করা হয়। আবার তোমরা কার্টুনের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করলে দেখতে পারবা যে কার্টুনের ব্যাকগ্রাউন্ড একদম ফ্ল্যাট এবং কালারফুল হয়, যেটার কারণে মানুষ কার্টুন দেখার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। অন্যদিকে তুমি যদি অ্যানিমের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও, তাহলে তোমরা দেখতে পারবা অ্যানিমে প্রচুর পরিমাণে লাইটিং, শ্যাডো এবং সিনেমাটোগ্রাফি ইউজ করে ডার্ক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যানিমের আর্টওয়ার্ক, যেটায় অ্যানিমের ক্যারেক্টারের প্রতি সর্বোচ্চ বেশি গুরুত্ব দিয়ে অ্যানিমে মেক করা হয়।
তুমি কি কখনো ভেবে দেখেছো কার্টুন দেখে আমরা শুধু হাসি, তবে আমাদের কিছু পপুলার অ্যানিমে যেমন নারুটো, অ্যাটাক অন টাইটান দেখে আমরা আমাদের চোখের পানি মাঝে মধ্যে ধরে রাখতে পারি না? আচ্ছা, কেন এমন হয়? অ্যানিমের এই টার্মটাকে বলা হয় ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং স্টোরি লাইন। কার্টুনের বেশিরভাগ গল্পই এপিসোড ওয়াইজ আগায়। এক এপিসোড শেষ হওয়ার পর তার পরের এপিসোডে আগের এপিসোডের কোনো রিক্যাপ অথবা কোনো রেস্ট থাকে না। তবে অ্যানিমে মূলত একটা বড় সড়ো উপন্যাসের মতো হয়, যেখানে এক এপিসোডের সাথে আরেক এপিসোড ফুললি কানেক্টেড। মানে তুমি এক এপিসোড মিস করলেই অ্যানিমের বড় সড়ো একটা অংশ মিস করে ফেলবা। আমাদের কার্টুনে কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টের প্রচলন খুবই কম। কার্টুনে কেউ এক এপিসোডে মারা গেলেও পরের এপিসোডে আবার নতুন ভাবে তার জীবন শুরু হয়। তবে ভাই বিশ্বাস করো, অ্যানিমে আমাদের এই জায়গাটায় অর্থাৎ ক্যারেক্টার ডেভেলপমেন্টের এখানে পুরাটুকুই গেম চেঞ্জার হিসেবে কাজ করে। একটা মানুষ তার জীবদ্দশায় কিভাবে চেঞ্জ হয়ে যায়, ইভেন সে কিভাবে হার্ডওয়ার্ক এবং ডিটারমিনেশনের মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করে, সেটা তুমি অ্যানিমে না দেখলে বুঝতেই পারতাম না। মানে ইভেন আমিও বুঝতে পারতাম না আর কি। আবার কার্টুনে কিন্তু ভিলেন মানে ভিলেনই, অর্থাৎ ওরা সবসময় খারাপ হবে, এটাই হইতেছে কার্টুনের নিয়ম। তবে অ্যানিমেতে কিন্তু ভিলেনেরও আলাদা গল্প থাকে। এখন আমি তোমাদেরকে দুইটা অ্যানিমের এক্সাম্পল দিব, এরপর আমার সামনে আগানোর কোনো দরকার নাই, অর্থাৎ এক্সপ্লেইন করার দরকার নাই। তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আমি কি নিয়ে কথা বলছি এতক্ষণ এবং আমার মোটিভটা কি ছিল তোমাদেরকে বোঝানোর। তো এক্সাম্পল 1 হলো নারুটো এবং এক্সাম্পল 2 হলো ওয়ান পিস। এবার তোমরা নিজেরাই বিচার করে নাও বাকিটুকু, আমি আর কথা বললাম না, যাও। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবা কি করবা না সেটা তোমাদের বিষয়, এবং তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে কার্টুন এবং অ্যানিমের মধ্যে পার্থক্যটা কি। এবং নেক্সট টাইম যদি তোমাদেরকে কেউ কার্টুন এবং অ্যানিমে নিয়ে কোনো কথা বলে, তাহলে তোমরা অবশ্যই জবাবগুলো দিতে পারবা আশা করতেছি। তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট উইকে ঠিক এই সময়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।